আজকের গল্পের ক্যারেক্টার হচ্ছে রূপালী ব্যানার্জি, যিনি আপনাকে তার পুরো এক্সপিরিয়েন্সটি ব্যাখ্যা করবেন। ব্লগটি একটি হরর ব্লগ। শেষ অবধি শুনবেন, না হলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি রূপালী, আমি একজন ব্লগার। ভ্রমণ করি, নিত্য নতুন জায়গা খুঁজি, আর আমার দর্শকদের জন্য নতুন নতুন গল্প তুলে ধরি। কিন্তু এবার যে জায়গাটায় গেছিলাম সেটা একেবারে আলাদা। আমার জীবনে সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা হয়েছিল সেখানে। দিনটি ছিল শুক্রবার। আমি ঠিক করলাম একটা পরিত্যক্ত গ্রামে ঘুরে আসব, যেটার নাম ধোয়াচোরা। স্থানীয়রা বলে সেখানে কেউ রাতে থাকে না। আমি ভাবলাম এটা আমার ব্লগের জন্য দারুণ হবে, একটা ভয়ানক গল্প যোগ করতে পারবো। আমি হাতে একটা ক্যামেরা, ড্রোন আর একটি বই, সাথে একটা টর্চ লাইট নিয়ে রওনা দিলাম। বিকেল নাগাদ গ্রামে পৌঁছালাম। পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেছে। ছড়ানো ঘরবাড়ি, ভেঙে যাওয়া দরজা জানলা, আর চারিদিকে পিচ কলা গাছ। গ্রামটা একেবারে খা খা করছে। আমি ক্যামেরা অন করলাম। দর্শক, এই হলো দোয়াচুরা গ্রাম। বলা হয় এখানে রাত হলে কেউ বেঁচে ফেরে না। আমি এখানে থাকবো আজ রাত, একা। চলুন দেখি এই গ্রামে কি কি রহস্য লুকিয়ে আছে। ক্যামেরা চালু রেখে ঘুরতে লাগলাম। ভাঙা একটি স্কুল গিয়ে দেখলাম দেওয়ালে অদ্ভুত কিছু আঁকা। ছবিগুলো যেন জলজল করছে। আমি ছবি তুললাম। ঠিক তখনই একটা দরজার আওয়াজ পেলাম। ফিসফিস করে, আমি ভাবলাম হয়তো বাতাস। রাতে আমি আমার তাঁবুটা খাটালাম গ্রামের একদম মাঝখানে। আশেপাশে একদম অন্ধকার। একটা টর্চ লাইট আর আমার ক্যামেরায় সঙ্গী। আমি তখন ব্লগের জন্য কথা বলছিলাম। এখন রাত 11টা। আমি একদম একা। কোনো ভৌতিক কিছু এখনো দেখা যায়নি, তবে অনুভব করছি কেউ যেন আমাকে দেখছে। ঠিক তখনই ক্যামেরা স্ক্রিনে একটা ছায়া দেখতে পেলাম। আমি পেছনে ঘুরলাম, কেউ নেই। হঠাৎ চারপাশে কেমন যেন বাতাসের শব্দ শুরু হলো। মনে হলো কেউ আমার তাঁবুর চারিদিকে ঘুরছে। আমি ক্যামেরাটা হাতে বের হলাম। দেখলাম একটা মেয়ে, সাদা শাড়ি পরে, লম্বা চুল। সে দাঁড়িয়েছিল গ্রামের পুরনো মন্দিরের সামনে। এটা কি? দর্শক, আমি কাউকে দেখতে পাচ্ছি। আমি একটু কাছে গিয়ে দেখি। আমি মন্দিরের দিকে এগোলাম। মেয়ে যেন আমার ডাক শুনে পেছনে তাকালো। তার চোখ লাল আগুনের মতন জ্বলছিল। আমি কথা বলার চেষ্টা করলাম। আমি 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 ব্লগার। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের শব্দ হচ্ছিল না। আমি পেছাতে শুরু করলাম। হঠাৎ দেখি পুরো গ্রাম যেন জীবন্ত হয়ে উঠেছে। চারপাশ থেকে ফিসফিস করে আওয়াজ আসছে। সকাল হলে আমি তাঁবুর বাইরে পড়েছিলাম। ক্যামেরা তখনও চলছিল। পুরো রাতের ফুটেজটা রেকর্ড হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, আমি যখন ভিডিওটি এডিট করতে গেলাম, দেখলাম মেয়ে আর সেই রহস্যময় ঘটনা ক্যামেরায় নেই। এটা কি আমার মনের ভুল ছিল, নাকি সেই গ্রাম আমাকে কিছু দেখাতে চেয়েছিল? আজও জানি না। আপনারা যদি কখনো ধোয়াচোরা গ্রামে যেতে চান, সাবধান। হয়তো সেখানে কেউ এখনো অপেক্ষা করছে।